গত বছরের আক্ষেপ মিটল এবার। দীঘায় রথের রশি টেনে খুশিতে আত্মহারা ভক্ত ও পর্যটকেরা। দীঘায় মহা সমারোহে উদযাপিত হলো জগন্নাথ দেবের ঐতিহ্যবাহী রথযাত্রা উৎসব। প্রতি বছরের মতো এবারও দীঘার রথযাত্রাকে কেন্দ্র করে পুণ্যার্থী এবং পর্যটকদের মধ্যে তুমুল উদ্দীপনা লক্ষ্য করা গেল। এবছর রথযাত্রার শুভ সূচনা করেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শিশির অধিকারী। তিনি সনাতন প্রথা মেনে রথের সামনে ঝাড়ু দিয়ে এবং রথের রশি টেনে পবিত্র উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন। গত বছর কিছু খামতি ছিল, বিশেষ কারণে সাধারণ ভক্ত পর্যটকদের অনেকেই রথের রশিতে টান দেওয়ার সুযোগ পাননি, জানিয়ে পুণ্যার্থীদের মনে কিছুটা আফসোস ছিল। তবে এবছর সেই আক্ষেপ দূর হয়েছে। উপস্থিত উৎসব কমিটির সুব্যবস্থায় এবার সমস্ত ভক্ত এবং দীঘায় ঘুরতে আসা পর্যটকরা মনের আনন্দে রথের রশি ছুঁয়ে দেখার এবং টানার সুযোগ পেয়েছেন। জগন্নাথ দেবের রথের রশিতে টান দিতে পেরে স্বভাবতই অত্যন্ত খুশি ও আপ্লুত দূর দূরান্ত থেকে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা। দীপালি গিরি টানতে দেয়নি আমাদের গ্রাম, ওই গ্রাম থেকে আমাদের ওইখানে আসতে দেয়নি, আমাদের ছুটেও দেয়নি। আমরা প্রচুর দুঃখিত হয়েছি গত বছর, এবছর প্রচুর গর্বিত হয়েছি। তার জন্য আমরা ধন্যবাদ। আমরা ঠাকুরের রথ দড়ি ছুঁতে পেরেছি এবং দড়িও টানতে পেরেছি। মিলন চক্রবর্তী। বেশ ভালো লাগলো, অনেক দূর থেকে এসেছি আমরা হুগলি থেকে এসেছি। তো এই বছর এসে সাধারণ মানুষের সাথে আমরাও রথের রথি টানলাম, সবাই সুযোগ পেয়েছে, বেশ ভালো লাগলো। গত বছর রথিতে কেউ টান দিতে পারেনি, সে তো ঠাকুরের ইচ্ছা, আমি কি বলবো। ঠাকুর হয়তো চাননি সে রথ আর করুক, তাই করেনি। ঠাকুর আজকে চাইছেন আমাদের ইসলামের মহারাজের আশীর্বাদে এবং আমাদের প্রশাসন, পুলিশ সকলের আশীর্বাদে, এমএলএরা আছেন, সকলের একসঙ্গে যৌথ উদ্যোগে একটা প্রাণবন্ত হয়ে উঠেছে। আমি সকলকে ধন্যবাদ জানাই। জয় জগন্নাথ ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে গোটা দীঘা সৈকত চত্বর। সব মিলিয়ে গত বছরের খরা কাটিয়ে এবারে দীঘার রথযাত্রা এক পরম তৃপ্তি ও আনন্দের বার্তা নিয়ে এলো সকলের মনে।